السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উপস্থিত হাজিরিন, এখন রজব মাস চলিতেছে। এই রজব মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। সামনে আর এক মাস আছে, তারপরেই রমজান আসবে। হাদিস শরীফে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে রজব মাসটা রমজানের আগে বরকত স্বরূপ। এই মাসটা আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের প্রস্তুতি নিতে বলছে, এবং শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ ইবাদত করত, রমজান মাস ছাড়া আর কোনো মাসে তত পরিমাণ ইবাদত করত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ, এই চারটি মাস হলো আল্লাহর পছন্দনীয় মাস। আল্লাহ তাআলা বলছে এই চারটি মাস হলো, এক কথায় মানে তার পছন্দনীয় মাস, উত্তম মাস। তারপরে শাবান মাস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। তিনি এই কথা বলে উল্লেখ করছেন যে শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হইল যাইয়া আমার উম্মতের মাস। কেননা শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ইবাদতের প্রস্তুতি নিত, অধিক পরিমাণ নফল নামাজ রাখত। আমরা তার উম্মত হিসেবে রমজানের প্রস্তুতির জন্য আগামী শাবান মাস থেকে বেশি বেশি নফল ইবাদত, রোজা, এগুলো রাখা আমাদের জন্য প্রয়োজন। কেননা আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ না করি, তাহলে কিভাবে তাহার উম্মত বলে দাবি করব? আমরা তাহার উম্মত বলে যে দাবি করি, সেই জন্য এটা আমাদের করণীয়। আর এই মাসটা, রজব মাসটা, শাবান মাসে আমাদের সে বেশি বেশি ইবাদত করতে হবে। আর এই রজব মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি একটা দোয়া পড়ত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়ছে, তারপর সাহাবীরাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ তাহারাও এই দোয়াটি পড়ছে। এই দোয়াটির অর্থ হইল যে, হে আল্লাহ,
আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দিন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দিন। কেননা রমজান মাস যদি আমরা পাই তাহলে রমজান মাসে ইবাদতে অনেক ফজিলত, একটা নেক আমলে 70 গুণ সওয়াব বেশি হবে। এই জন্যই দোয়াটা করছে, কেননা তার আগে তো মৃত্যুবরণ করতে পারি। জন্য আমাদেরও উচিত এই দোয়াটা এই রজব মাসে যে কয়দিন আছে প্রতিদিন কয়েকবার আমাদের পাঠ করা। তাই আমার সাথে সাথে আপনারা একটু দুই একবার করুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বন্ধুগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে বলিয়াছেন যে, হে বান্দাগণ, তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। যদি তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো, বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ো, তবে তোমরা শক্তি সামর্থ্য হারিয়ে ফেলবে, দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের রাজত্ব চলে যাবে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এটা একটা আল্লাহ তাআলার হুকুম। সূরা আনফালের 46 নম্বর আয়াত খুলে দেখবেন, তার তাফসীর পড়বেন, তাহলে আরো বিস্তারিত জানতে পারবেন। অল্প সময় আমি সংক্ষিপ্ত আকারে বলি যে তোমরা পরস্পর ঝগড়া বিবাদ। এখন মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, দলাদলি করতেছে। আপনার বিভিন্ন শ্রেণীর মুসলমান এই কথা বুঝতে পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে আমার উম্মতের মধ্য থেকে ৭৩টা দল হবে, এর মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। তা আমরা কি এই ৭২টা দলের মধ্যে পড়তে চাই না সেই উত্তম যে একটি দল, সেই দলের মধ্যে থাকতে চাই? উত্তম দলের ভিতরে যদি থাকতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরতে হবে। কোরআনের ভিতরে যে বলছে যে তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। যদি তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হও, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে পড়ো, তবে তোমরা শক্তি সামর্থ্য হারিয়ে ফেলবে এবং তোমাদের রাজত্ব চলে যাবে। আমরা এই কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরি না, এই জন্য আজকের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, তারা অন্যের দ্বারা শোষণ হচ্ছে। আজকাল বিশ্ব দিকে তাকিয়ে দেখুন, বিশ্ব রাজনীতির দিকে তাকিয়ে দেখুন, বা বিশ্বের ধন সম্পদের দিকে তাকিয়ে দেখুন। বিধর্মীরা আগানো, কেন আগানো? আজকের সুপার পাওয়ার হলো আমেরিকা। এর একটা কারণ হলো যে মুসলমানরা কি করতেছে? কোরআনের কথা মানতেছে না। এই আয়াতে যে বলা হয়েছে যে তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো না, বিবাদে লিপ্ত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে এসেছে, সে ঘুমানোর আগে সকল তার সাথে যারা খারাপ আচরণ করছে বা যাই কিছু করুক না কেন, সে ঘুমাবার আগে সকলকে ক্ষমা করে তারপর ঘুমাইতো। আর আমাদের সাথে যদি কেউ একটু বেয়াদবি করে বা কেউ যদি আমাদের সাথে একটু শত্রুতা করে, ওই শত্রুতার জের আমরা চিরজীবন মনে রাখি, তাকে ক্ষমা করতে পারি না। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি হবে? আমরা কোরআন এবং হাদিস থেকে সরে গেলাম। আমরা যদি কোরআনের একটি আয়াত মানি আর একটি আয়াত না মানি, তাহলে কি আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানা হলো? পূর্ণাঙ্গ ইসলাম মানতে হলে কোরআনের সম্পূর্ণ মানতে হবে, সহিহ হাদিসগুলো সম্পূর্ণ মানতে হবে। যেখানে কোরআন থেকে যেটার সমাধান না পাওয়া যায়, যেটা কোরআনের মাধ্যমে আমরা না বুঝি, সেটা হাদিস দ্বারা আমাদেরকে বুঝতে হবে।
এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটি হাদিস না বললেই নয়, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি ইসলামী ঐক্য হতে 1 বিঘাত পর্যন্ত সরে গেল, ওই ব্যক্তি জাহেলিয়াত অবস্থায় মারা গেল। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের কথা, যে ইসলামী ঐক্য হতে যে 1 বিঘাত পর্যন্ত সরে গেল। তাহলে আমরা ঐক্যের পথে বা মীমাংসার পথে, একজনের সাথে আরেকজনের সম্পর্কের পথে যদি বাধা হয়ে দাঁড়ায়, নিকট আত্মীয়র সাথে সামান্য বিষয় নিয়ে হয়তো অনেক ঝগড়া মনোমালিন্য হতেই পারে। শয়তান আমাদের সারাক্ষণ ধোঁকা দেয় ভালো পথ থেকে ফিরেই নেবার জন্য। আমরা ভালো পথে থাকতে পারতেছি না শয়তানের ধোঁকার কারণে। শয়তান যে আমাদের ফিরে এনে, তারপরও আমরা এই ধোঁকায় পড়ি আমাদেরকে বিভিন্ন লোভ লালসার কারণে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলিয়াছেন, ফাইন্না শাইতানু লিল ইনসান আদুউম মুবিন, যে হে মানব জাতি, হে মানুষ, সাবধান, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, এটা কি আমরা বুঝতে পারি? শয়তানের বিপক্ষে যদি কথা বলি, কেউ কি কোনো গায়ে লাগবে? শয়তান কি কারো বন্ধু? আমরা কি কেউ কেউ শয়তানের বন্ধু বলে মনে করি? শয়তান কি? শয়তানের বন্ধু কিন্তু কেউই হতে চায় না। আমি যদি শয়তানের বিপক্ষে কথা বলি, কেউ তো গায়ে বাজার নাই। তাহলে শয়তান কি? আল্লাহ তাআলা কোরআনে বলছে যে হে মানব জাতি, হে মানুষ, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন শয়তান যে প্রকাশ্য শত্রু, এটা কিন্তু আমরা অনুধাবন করতে পারতেছি না, আমরা বুঝতে পারতেছি না। কেননা শয়তানকে কিন্তু আমরা দেখতে পারি না, কিন্তু শয়তানের যে কাজগুলা এইটা তো বুঝি। এইটা খারাপ কাজ, এইটা ভালো কাজ, এটা কিন্তু আমরা অবশ্যই বুঝি। আমাদের শয়তান যে ধোঁকায় দেবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই যে ধোঁকায় থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরতে হবে। প্রতিদিন কোরআনের অনুবাদ করতে হবে। প্রতিদিন শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে না, কোরআনে কি বলছে এটা জানতে হবে। এটা যদি আমরা না করি, তাহলে অবশ্যই কিন্তু আমরা শয়তানের বন্ধুতে রূপান্তরিত হব। নিজের সাথে জেহাদ করতে পারবো না। জেহাদ জিনিসটা কিন্তু আমরা সবাই বুঝি। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় সবচেয়ে বড় জেহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করা। আমার নফস যে কথা বলবে, এই অনুযায়ী আমি চললেই হবে না। কোনটা ভালো কোনটা মন্দ এইটা বুঝতে হবে। এই যেমন গত জুম্মায় আমি বলেছিলাম যে ভালো একটা আমলের কথা, তাহাজ্জুদের কথা। তাহাজ্জুদ নামাজটা ইসলামের প্রথম যুগে প্রায় 1 বছরের বেশি কিন্তু ফরজ ছিল। এরপর উম্মতে মুহাম্মাদি এটা কষ্টসাধ্য মনে করবে, পারবে না, এই জন্য নফল করা হয়েছে। কোরআনের অন্যত্র এই সম্পর্কে আরো আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করব প্রতিদিন না পারলেও মাঝে মাঝে, কেন এইটা একটা আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যম। আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে নামে বান্দার কথা শুনে, আমার যদি কোনো আরজি থাকে, কোনো চাওয়ার থাকে, আল্লাহর নিকট চাবো। মাঝে মাঝে তাহাজ্জুদের অভ্যাস করতে হবে। আমরা যদি রাত্রে না উঠতে পারি, এশার সালাতের সাথে ভিতরের আগে 2 বা 4 রাকাত করে পড়ব। আর মূল কথা হলো, যে কথা আমি প্রায় বলি, আমি এটা নিয়ে একদিন একটা পুরস্কারেরও ঘোষণা করছিলাম, ছোট হোক, যা সাধ্য কুলায় দিব, যে আমি একদিন জিজ্ঞাসা করব যে পারে বলতে। আপনারা যারা ছিলেন মনে আছে হয়তো, সূরা আসরের যে মূল 4টি কথা, এটা কি কারো মনে আছে? আমি বলছিলাম অনেকদিন, আছে কারো মনে? বলতে পারেন? কেউ মনে নাই? সবাই ভুলে গেছে? কয়েকদিন আলোচনা করছিলাম যে জেনে বুঝি ঈমান আনো, সৎ কাজ করো, সৎ কাজের আদেশ করো, ধৈর্যের আদেশ করো। এই কথাটির গুরুত্ব অনেক। এই 4টি কথা যদি এক পাল্লায় রাখা হয়, বাকি কোরআন শরীফের
113টা সূরা যদি এক পাল্লা রাখা, এইটার ওজন হবে বেশি। এই 4টি কথা ভালো করে বুঝে যদি মানতে পারি, তাহলে দুনিয়ায় কামিয়াবি এবং আখেরাতে জান্নাতি। এই কথা 4টি আমরা মুখস্থ করবো এবং একে অপরকে মনে করিয়ে দেব। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু, যখনই দেখা হতো তখনই এই কথাটি, এই সূরাটি মনে করিয়ে দিত। আবার এই কথাটি বলে আমার বক্তব্য শেষ করছি যে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল আসরে, সময় বা যুগের কসম, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা জেনে বুঝে ঈমান আনে, সৎ কাজ করে, সৎ কাজের আদেশ করে এবং ধৈর্যের আদেশ করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।